হচ্ছে সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও, তোমাদের সবাইকে স্বাগত। তো এই দেখো সকাল সকাল চান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করব, করে তারপরে তোমার যাব হচ্ছে যে একটা জায়গা, আমাদের গাড়ি বুক করা আছে। তো কোথায় যাব, কী কী দেখবো তোমাদের সব দেখাবো। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। আর আমি রেডি হয়েছি, কেমন লাগছে বলো। ঠিক আছে চলো ব্রেকফাস্ট করি। ইডলি নিয়ে নিয়েছি একটা, আর একটা ধোসা, দুটো মিক্স করে দুজনেই খাবো। ধোসাটা দেয়নি, ইডলিটা দিয়ে দিয়েছে। নাও খাওয়া শুরু করো। এই দেখো ধোসা দিয়ে দিয়েছে। ধোসাটা একটু অন্যরকম, কিন্তু অনেক বড় আর পাতলা, তাই না বলো? এরকম ধোসা আমরা দেখিনি। হ্যাঁ চলো খাই, খেয়ে দেখি কেমন খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে, ভালোই ছিল ধোসাটা, খুব ভালো লেগেছিলো। আর একটা নিয়েছিলাম আমরা ধোসা, ইডলি ধোসা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, চাটাও খুব ভালো ছিল। কিন্তু আমি খাওয়ার পরে চা খেতে পারি না, পুরোটা খেতে পারি না, আমার বরকে দিয়ে দিয়েছি। খাওয়ার আগে খেলে ভালো লাগতো, পরে খাবো চাটা, ওখানে আবার ভালো লেগেছে। সেটা গাড়িওয়ালাকে বলে দিয়েছি, গাড়িওয়ালা চলে আসবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আসুক, আবার গাড়িতে উঠে তোমাদের দেখাবো। গাড়ি চলে এসেছে, আর আমার বর গেছে একটু রুমে, কতক্ষণ লাগবে কে জানি। ঠিক আছে চলো আমি উঠে বসি। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এখন গাড়ি ছেড়েও দিয়েছে। আজকে একটু মেঘলা আকাশ আছে, তাই না বলো? রোদ টোদ একটু কম, ভালোই লাগছে। হালকা রোদ, হালকা মেঘ মেঘ, ভালো লাগছে। ঠিক আছে চলো যাই এখন, কত দূর যাবো। দেখো কি সুন্দর বড় বড় গাছের জঙ্গল, খুব ভালো লাগছে দেখতে। এগুলো তোমার এরকম টাইপের দার্জিলিংও আছে না বলো? হ্যাঁ অনেকটা দার্জিলিং টাইপেরই। হ্যাঁ লাদাখের দিকটা তো পুরোই আলাদা, ওদিকে তো এরকম গাছ অত নেই। চলো যাই। এই রাস্তার মধ্যেই অনেক দেখার জিনিস আছে, কিন্তু আমরা চলে যাব প্রথম এন্ডের দিকটা, এন্ডটা দেখে নিয়ে তারপরে ফেরার সময় বাকি জায়গাগুলো দেখতে দেখতে আসবো। ভিউ তোমার খুব ভালো আছে, মানে রাস্তাঘাটে বলো, একটু টিলা টাইপের বলো, খুব ভালো লাগে। যে এখান থেকে একটু দেখতে কত ভালো লাগে। এই দেখো আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো বড় বড় গাছ, রাস্তা দারুণ লাগছে। তো তোমার এই গাছগুলো সূর্যের আলোটাই ঢুকে গেল। মেঘলাও আছে, মানে অল্প আলো, সেটা আর ঢুকছেই না। বড় বড় গাছগুলো, এই জায়গাটা দেখো কি সুন্দর। জঙ্গল দেখো, মানে এত গাছ আর এত গ্রিনারি, এত সুন্দর লাগছে আমার, কি বলবো, দারুণ লাগছে। মানে এরকম হতে পারে এটা আমি যখন মানে আসবো তার আগে ভাবিনি, মানে এত সুন্দর। গেটের কাছে চলে এসেছে, এখান থেকে আরো 2 কিলোমিটার এই বোট হাউসটা, কিন্তু আজকে আর বোর্ডিং হবে না বলে দিয়েছে, বোর্ডিং ক্লোজ। যাই হোক লেকটা দেখা হবে, লেকটা দেখবো। চলে যাই, অনেক গাড়ি দাঁড়িয়ে, এই দিক দিয়েই যাবে, তো এখন গাড়ি ঢুকছে না, এখন বন্ধ করে রেখেছে। এই দেখো আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন হেঁটে হেঁটে বললাম যে যাবো, এখান থেকে 2 কিলোমিটার চড়াই রাস্তা আছে, মোটামুটি যে লেভেলে হাঁটছি মনে হয় 1 ঘন্টা লাগবে। তো যাই হোক সেটা কোনো প্রবলেম না, হেঁটে যাওয়াটা। কিন্তু এই জঙ্গলটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, এবার বলেছে যে অ্যানিমাল বেরোতে পারে, আর যদি বেরিয়ে যায় সেটা তোমার প্রবলেম, আমরা কিছু জানি না। আর আমি এবার এটা শুনে যেতে চাইছি না, কিন্তু আমার বর এত বদমাশ, এখন আমাকে বলছে যে না না চলো 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 যাই, চলো। আমি তো জানি না এখানে অ্যানিমাল থাকে, এখন আমার ভয় লাগছে যেতে, জানো তো, যেতে চাইছি না, আমি যাবই না, আমি খুবই ভয় লাগছে। যদি কিছু বেরিয়ে যায় বলো তো কী করে, কোথায় আমি জঙ্গলে দৌড়ে বেড়াবো।
খুবই মাথা খারাপ হয়ে গেল। চলো দেখি যাই। দেখো এখানকার ভিউটা কি সুন্দর, খুবই ভালো লাগে। আমাদের গাড়িটা চলে আসলে কি ভালো হতো, ছাড়ছেও না তো গাড়িগুলো। আমার তো এখন ভয় করছে রীতিমতো যেতে। দেখো জঙ্গলটা, এখানে যদি জন্তু বেরোয় তাহলে আমি কি করব? আমি কি এরকম ক্যামেরা নিয়ে তার সাথে ব্লগ করবো যে আমাকে খাও মারো এইসব? ভয় লাগছে, জানি না কি হবে। দেখো আমাদের গাড়ি চলে এসছে। বাপরে, আমি শান্তি পেলাম, ভয়ে ছিলাম আমি কিছু না বেরিয়ে যাই। ঠিক আছে চলো যাই, দেখি গিয়ে লেকটা দেখি। বোটিং করতে পারিনি, না পারি। এই লেকটার প্রবলেম হচ্ছে বোট খুব কম, তো ওই জন্য বোটিং করা খুব মুশকিল। এই যে লেকটা, অনেক বড় লেকটা, ওই দেখো। কিন্তু বোটিং করা যাবে না মনে হয়, কারণ খুব কম বোট আর লোক অনেক বেশি। তো ভাবলাম যে চলো লেকটা তো দেখা তো যাবে, বোটিং করতে পারিনি, না পারি। খুবই সুন্দর দেখতে। চলো কি হচ্ছে দেখি। প্রচুর ভিড় তোমার এখানে, প্রচুর ভিড়। এই দেখো টিকিটই পাওয়া যাচ্ছে না। যাই হোক টোকেন পেয়েছি, এখন নাম্বার ধরে ডাকবে, তারপরে দেখি কখন ডাকে। ওই যে আমরা পেয়েছি 8, হ্যাঁ 8 সিটের আমরা বুক করে নিয়েছি দুজনের। তো আর দুটো আন্টিকে পেয়েছি, ওরা বললো যে যাবে বয়স্ক মানুষ। ঠিক আছে, তো 4 জনা মিলে আমরা 8 সিটারে যাবো। এই যে দেখলাম এখানে কত মাছ দেখেছো, ছোট ছোট অনেক মাছ আছে। ঠিক আছে দেখি কোন বোটগুলো দেয়, ওগুলোই দেবে, ওই যে ওই বোটগুলোই। এই যে আমরা উঠে গেছি বোটে, লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আর দাঁড়াও দেখাচ্ছি সামনেটা, দেখো এটা হচ্ছে সামনেটা। জলটা খুবই পরিষ্কার, খুবই ভালো। হ্যাঁ লাদাখের প্যাংগং লেকের থেকেও পরিষ্কার। কি সুন্দর দেখতে, দেখেছো? হ্যাঁ সত্যি দারুণ দেখতে, খুবই সুন্দর। এই জন্যই মাঝে মধ্যে মানুষকে ঘুরতে বেরোতে হয়। অনেক কিছু পৃথিবীতে আছে যেগুলো দেখতে হয়, নিজের আশেপাশে আছে। তামিলনাড়ুতে এরকম আছে আমি নিজেও জানতাম না। যাই হোক খুব সুন্দর দেখতে। দেখো কি সুন্দর লাগছে, ছবির মতো সুন্দর, বলো? আকাশ কি পরিষ্কার, কি সুন্দর, দারুণ দেখতে। মানে এরকম জঙ্গলের মধ্যে লেক হয় বলো, খুব কম। খুবই সুন্দর। আমার মনে হয় জন্তুরা এসে জল টল খায় এই লেকে, কিন্তু আমরা দুপুরবেলাতে এখন একটাও জন্তু দেখতে পাইনি। খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আর মিডিলে লেকটা। লেকটা কিন্তু এমন না যে মাটির নিচের দিকে, এটা কিন্তু উঁচুতে লেকটা, পাহাড়ের বলো উপরে লেকটা, অনেকটা উঠেছি আমরা। এদিককার হাওয়াটা বলে দেখো, তাও একটু একটু ঢেউ হচ্ছে। আমরা যখন যাচ্ছিলাম হাওয়া ফিরছে, এখন একটু ঢেউ হচ্ছে। বেশিক্ষণ না, 20 মিনিটের জন্য। তবুও মনে হয় না 20 মিনিট হচ্ছে বলো। 20 মিনিট হলো, একটুটা ঘুরিয়ে নিয়ে গেলে হবে না। এখন লোক প্রচুর না। ঠিক আছে চলো এবার কোথায় যাই, এখান থেকে সেটা তোমাদেরকে দেখাবো বোটিং এর পর। আমরা তো আরেকটা জায়গায় চলে এসেছি, ওই ওখান থেকে, ওই বোট হাউস থেকে যেখানে আমরা বোটিং করলাম। এইখানে কি ওয়াটারফল আছে? হ্যাঁ এখানে একটা ওয়াটারফল আছে, আর অনেক তোমার দোকানপাতিও আছে পুরো খাবার টাবারের।
চলো গিয়ে ওয়াটারফলটা দেখে আসি। এই যে এইটা দিয়ে আমাদেরকে যেতে হতো, কিন্তু এখন তো অ্যালাউ করছে না, বলছে জঙ্গলে 4 দিন ধরে আগুন লেগেছে, তো ওই জন্য যেতে দিচ্ছে না। ওই দূরে ধোঁয়া উঠছে, এখানে বুঝতে পারছো কি জানি না। আমিও দেখলাম রাস্তায় একটা মাথার মধ্যে আগুন জ্বলছিল জঙ্গলের। আমি ভাবলাম আমাদের লাগিয়েছে বা কিছু, জানি না কি করে লেগেছে। যাই হোক, আর কি করা যাবে, তাহলে ওয়াটারফল তো আর দেখা হবে না। চলো, আর তো যাওয়া যাবে না ওই দিকটাই, বলছে ফায়ার লেগেছে, মানে আগুন লেগেছে জঙ্গল, আর কি করা যাবে। চলো, তাই কিছু খাবে তো খাও। দেখি দোকানগুলো যদি খাবার টাবার পাই খাবো, দিয়ে বেরিয়ে যাবো। আরও সব জায়গা আছে, ওদিকে যেতে হবে। চলো, এইটা আমি ধোঁয়াটা দেখেছিলাম গাড়ি থেকে, যে আগুন লেগে, মানে আমি বলছি এমনি বোধহয় লাগিয়েছে বা কিছু হয়েছে, কিন্তু তার জন্য যে ওয়াটারফল দেখা যাবে না তার কিছু করার নেই। কিন্তু জায়গাটা খুব সুন্দর, যাওয়া গেল না। ওয়াটারফলটা অবশ্যই ভালো লাগতো। ড্যামটার কাছে দাঁড়িয়েছি, এদিকে ওই ড্যাম্পের জলটা আসছে, দেখো এই যে ওইদিকে ড্যাম্পটা, এই দেখো ড্যাম্পটা। জল মানে কম করে ছাড়ছে, এই দেখো জল যাচ্ছে, ভালো লাগছে কিন্তু দেখতে ড্যাম্পটা, বলো। দেখতে তো খুবই সুন্দর ড্যামটা। ঠিক আছে, চলো এখান থেকে আবার অন্য জায়গায় যাব। এই যে আমরা আর একটা জায়গা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে এমনি নর্মালি 9th মাইল বলে, আর এই যে এটা লেখা আছে। তো চলো, প্রচুর ভিড়, সকালবেলায় এত ছিল না। চলো গিয়ে দেখি কোথায় টিকিট কাটবে, না কত লোক হয়ে গেছে উপরে, দেখো এত ছিল না আমরা যখন সকালে এসেছিলাম। লোকজনের মধ্যে আমার অত ভালো লাগে না। যাই হোক, চলো তাও একবার দেখে আসি কি। দেখো এখন এত এই টিলাটা আমাদেরকে চড়তে হবে, এত আঁকা বাঁকা হয়ে যেতে হবে। তামিলনাড়ুতে এসে কিছু হোক বা না হোক, এক্সারসাইজ তো হচ্ছে এই টিলা চড়ে চড়ে, বলো। সেটা একটা ভালোই দিক, কষ্ট করে হলেও উঠে যাচ্ছি, খাওয়া দাওয়াও বেশি হচ্ছে, তো এক্সারসাইজেরও দরকার আছে। হ্যাঁ, তো এক্সারসাইজ করতে গেলেও তোমার জিমে গেলেও টাকা দিতে হয়, তো এখানে তোমাকে জিম করাচ্ছে খুবই কম টাকা নিয়েই। ঠিক আছে, চলো উঠি। এটা আমরা সোজাই উঠছি, আর ওই রকম এঁকে বেঁকে, যে লোক উঠছে ওরকম এঁকে বেঁকে উঠছি না। দেখি কোনটা বেশি সময় লাগে। আর একটা কথা, তামিলনাড়ুতে তোমার প্লাস্টিকের বোতল ইউজ করতে দেয় না, যে বিসলারির বোতলের জল টলগুলো আমরা খাই নিয়ে দিয়ে, ওগুলো দেবে না। যেগুলো ডেলি ইউজ করা যাবে, মানে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো হবে, সেগুলো যদি দেখতে পাই তো ফাইন করবে। তো এটা খুব ভালোই করেছে। তোমার এখানে খুব প্লাস্টিকও কম দেখা যাচ্ছে, জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্য তো সেটা মেনটেন করা আমার মনে হয় সবারই দরকার। তো ওই জন্য আজকে একটা আমাদেরকে বোতল কিনতে হয়েছে জল খাওয়ার জন্য। আমরা লুকিয়ে লুকিয়ে বিছানার বোতলে জল খাচ্ছিলাম কদিন। যাই হোক, হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো কতটা নিচে আছি। চলো উপরে উঠি এবার, না তো এখানে কেলিয়ে যাবো। দেখো আমরা কত উঁচু উঠে গেছি, অনেক উঁচু। আরও আছে এইদিকে, দেখো কত লোক উঠছে কত দূরে, দেখো মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। চলো আমরা হচ্ছে, এই দেখো ভিউটা, মানে আকাশে মেঘ আছে না, তো এটা যদি ক্লিয়ার থাকতো দারুণ লাগতো। এমনিতেও খুবই সুন্দর লাগছে, দেখুন যে আঁকা পেন দিয়ে, হ্যাঁ দারুণ ভালো। এই যে এই দিকটা যেমন ঘাসটা মরে মরে গেছে, ওই যে ওই দূরে দেখছো পাহাড়ের গাটা ওরকম হবে, দেখতে পাচ্ছ এইখানে যে গ্রিনটা আছে, এগুলোও এরকম হবে, কিন্তু এগুলো তো মানুষ হাঁটে পা দিয়ে বলে এরকম হয়ে গেছে। কী ভালো লাগছে দেখতে, অনেক ভালো। আমাদের ঘোরা হয়ে গেছে এখানে, এবার এখান থেকে বেরোবো। এটা পুরো তোমার কাশ্মীরের যে গুলমার্গ বা পেহেলগাঁও টাইপের জায়গা হয় না, ওরকম টাইপের, কিন্তু গ্রিনটা কম। গ্রিনটা অবশ্যই হবে মানুষ কম হাঁটলে, কিন্তু মানুষ তো উঠবেই, আর কি করা যাবে। চলো, খুবই সুন্দর একটা জায়গা, এবার অন্য জায়গায় যাবো। এবার মনে হয় আমরা পাইন ফরেস্টে যাব। তো চলো, আমরা চলে এসেছি এখন 6th মাইলে। এটা ট্রি পার্ক একটা,
এই যে ভিতরে যাবো এখন। এগুলো পাইন গাছই তো? হ্যাঁ, এগুলো পাইন গাছই তোমার, মানে কিছুই ট্রি পার্ক এরকম নয়, ওই পাইন গাছই ধরো, ওটাকেই বলেছে ট্রি পার্ক। আমরা পাইন ফরেস্ট ওদের দেখে আসলাম, রাস্তা ধারে যাবো ওখানে। এরপরে এখানে বেশিক্ষণ থাকবো না, এমনি একটু দেখবো, তারপর চলে যাবো। এই যে আমরা পাইন ফরেস্টে চলে এসেছি এখন। এই যে ফরেস্টটা, আর লাইন দেখো কত বড়, অনেক বড় লাইন, সব জায়গা থেকে ভিড় আর লাইন। এই দেখো পাইন ফরেস্টে এসেছি, প্রচুর লোক। এই যে নিচ থেকে ফরেস্টটা দেখতে এরকম লাগছে। এমনিতে বড় ফরেস্টটা, কিন্তু প্রচুর লোক আসা যাওয়া করে সেটা বোঝা যাচ্ছে। মানে একটাও ঘাস নেই, আর নতুন কোনো গাছ বেরোতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। যদি এই গাছগুলো মরতে শুরু করে তো খালি হয়ে যাবে, নতুন গাছ বেরোচ্ছে না এই জায়গাটা, বিশেষ করে এই দিকগুলো। আর সামনে একটা লেক আছে, সেটা আমরা জানতাম না যে এই ফরেস্টের সামনে লেক আছে। এই দেখো লেকটা, অনেক বড় এই লেকটাও, দেখতেও সুন্দর। আমাদের পাইন ফরেস্ট ঘোরাও হয়ে গেছে, গাড়িওয়ালাকে বলেছি যে এখানে এসো, আমরা দাঁড়িয়ে আছি, আসবে। গাড়িতে উঠে এবার খেতে যাব, অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে। ও আমাদেরকে রেস্টুরেন্টে ছেড়ে দেবে, তারপর চলে যাবে গাড়ি, আমরা তখন থেকেই ছেড়ে দেবো, তারপর আমরা অটো করে হোটেলে ফিরে যাবো। তো চলো গাড়ি আসুক। আমরা বললাম যে ইসে যাব, রেস্টুরেন্টে যাব, এত জ্যাম দেখো সামনে, ওই দেখো, এগোতেই পাচ্ছি না, মানে কখন থেকে দাঁড়িয়ে আছি বলো আমরা, অনেকক্ষণ। আর তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি। কাল থেকে আমরা ভাবছি বৃষ্টি হবে, আজকে হলোই, আর দেখে মনেই হচ্ছিল যে আজকে হবে বলো। জানি না এত জ্যাম কেন, জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে, মনে হয় বেজে গেল 3:30 কি 4টে বলো। দেখো তো টাইমটা, 3:46 বাজছে। কখন আমরা লাঞ্চ করব নিজেরাও জানি না, বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়িতেই বসে আছি। চলো রেস্টুরেন্টে যাবো যখন তখন দেখাবো। এই যে রেস্টুরেন্টে আমরা এসেছি, এটা একটা রিসর্টও বোঝা যাচ্ছে, মানে লোকজন থাকে, আর তার সাথে রেস্টুরেন্টও। এসে পৌঁছেছি, বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও লাগছে হেবি, বাপরে কি ঠান্ডা। চলো, এখান থেকে তো গাড়িও পাওয়া যাবে না আমাদের, অটো বা কিছু, তো গাড়ির সাথে কথা বলছে, গাড়িকে দাঁড় করাবে এখানে। ঠিক আছে চলো দেখি ভিতরে ঢুকে কোথায় বসার জায়গা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কি ঠান্ডা লাগছে বাবা, জায়গাটা খুবই সুন্দর, দারুণ লাগছে। এই যে আমরা টেবিল পেয়ে গেছি, ঠান্ডাতে মুখ দিয়ে আমার কথাও বেরোচ্ছে না, পুরো গ্লাস হাউসে ঢুকে বসে আছে, কারণ বাইরে বসতাম ভাবলাম, কিন্তু খুব ঠান্ডা বলে বসতে পারলাম না। দেখো আমাদের স্যুপ চলে এসছে, স্যুপটা খাই, খুবই ঠান্ডা পড়েছে, গরম গরম স্যুপ খেতে ভালো লাগবে। আমাদের আরও খাবার চলে এসেছে, চিলি ফিশ, এটা একটা কি বেগুনের তরকারি করেছে আমি জানি না, আর এই যে রাইস। স্যুপটা খেয়ে খুব আরাম লাগলো, ভীষণ ঠান্ডার জায়গায় স্যুপ খেতে সত্যিই খুব ভালো লাগে। এটা ডেজার্টের লাস্ট ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, কিন্তু ওটা আর নেই, শেষ হয়ে গেছে, অনেক খাবারই শেষ হয়ে গেছে, কারণ আমরা অনেক লেট করে এসেছি, বিকেল দিকে এসেছি, তো লাঞ্চের খাবার তো শেষ হয়ে গেছে। চলো এটা খাই এবার। ডিম আছে বলে আচ্ছা কিছু খেতে খুব ভালো, আমার ভালো লেগেছে। আমাদের খাওয়া হয়ে গেছে মোটামুটি, যা খেয়েছি, এবার হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপরে যা করবো রাতের দিকে। তো এখনকার জন্য টাটা, চলছে। আবার রেডি হয়ে গেছি, রুমে এসে ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে বাজারে। আজকে
গিয়ে কেনাকাটা করি একটু কিছু কিছু জিনিস। চলো যাই বাজারের দিকে। খুবই ঠান্ডা লাগছে, আমার খুবই ঠান্ডা লাগছে। আমার বর তো বলছে অত ঠান্ডা লাগছে না, কিন্তু আমার তো ভীষণ ঠান্ডা লাগছে। ঠিক আছে চলো। আজকে রাস্তায় জ্যাম হওয়ার কারণে অটোওয়ালারা আসছে না, আমরা হেঁটে হেঁটে আজকে মার্কেটটা ঘুরছি। এখনো পর্যন্ত কিছু নেওয়া হয়নি, শুধু একটা বিস্কিট নিয়েছি, ভালো লেগেছিল একটা বেকারি থেকে। এই চকলেটের দোকানটা এসছি, দেখি কি চকলেট পাই। এটা একটা বেকারি। এরকম মিক্স করা আছে গিফট। ঠিক আছে দেখি খেয়ে নিই। বাজার করা হয়ে গেছে মোটামুটি। তোমার এরকম আমি সোয়েটারটা নিয়েছি যেটা পরে আছে এটা, আর খাবার জিনিস নিয়েছি, চকলেট একটু চাটপাটা মুখের যে বেকারিতে হয় তোমার মুখু টাইপের, ওগুলো নিয়েছি। আর নেওয়া হয়নি, ফিশ ম্যাগনেট এখনো নেওয়া হয়নি, কালকে ভাবছি ফিশ ম্যাগনেটটা দেবো। যদি এখন পাই রাস্তায় তাও দেখতে পারি, কিন্তু এখন মনে হয় দোকান বন্ধ হয়ে যাবে। দোকান তো এখন নেই খোলা, সব দোকানই বন্ধ হয়ে সবই বাজার বন্ধ হতে লেগেছে। চলো এবার বাড়ির দিকে ফিরি। তো এই দেখো আমরা বাজার করে চলে এসেছি, অনেক বাজার নিয়েছি, অনেক বাজার। এই 3টে বাজার হয়েছে। তা আমার তো 3টে সোয়েটার হয়েছে, এটা একটা, এটার পকেট নেই বলে আবার এই দোকানে ঢুকতে ঢুকতে 2টো সোয়েটার হয়েছে, সেটাতে হয়েছে। আর হয়েছে অনেক খাবার, তোমার শুকনো বা চকলেট সবাইকে দেওয়ার জন্য। আর এই দেখো একটা কি হয়েছে, এগুলোকে কি বলবো, চাদর বলবো না স্টোল বলবো, এরকম টাইপের। এগুলো 100 টাকা, দেখো কি ভালো। এই দেখো 100 টাকায়, খুবই ভালো। তো আমি 5টা নিয়ে নিয়েছি। ঠিক আছে চলো, আমরা খাবার নিয়েও চলে এসেছি, রাতের ঘরেই খাবো আজকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।